5 তারিখের পরে তো এরা তো নাই, আমি তো আসছি, আমার টাকা পাচ্ছি না 6 মাস ধরে। আপনার কত লাখ? আমার হলো 29 লাখ। এত টাকা ইনভেস্ট করেছেন? মানুষের টাকা মানে আমার এই বাড়ি যেতে পারতেছি না। আপনি অন্যদের কাছ থেকে নিয়ে এখানে দিয়েছেন, আপনি কত ইনভেস্ট করেছেন? আমার ইনভেস্ট হচ্ছে 40 লাখ। ম্যানেজার আছে না, ম্যানেজারকে আমি জিজ্ঞেস করছি, ওনারা রাজলক্ষ্মী অফিস নিচে একটা বললো, ম্যানেজারের পাশে এই যে ছিল দুটো কথা বললো, তো স্যার কথা বললো। রাজলক্ষ্মী কি আপনি ভেরিফাই করে দেখেছেন যে নিয়েছে কিনা সত্য? নিচে একটা আমরা জানি যে আমরা বিপিএন এর পুলিশ সদস্য সহ আমরা সবাই গিয়ে চেক করে আসছি। আপনি কি বিপিএনে চাকরি করেন নাকি? আমি না আমি দলের সাথে জড়িত আর কি। 5 তারিখের পরে তো এরা তো নাই, আমি তো আসছি, আমার টাকা পাচ্ছি না 6 মাস ধরে। এসে আমি এখানে দেখলাম যে এই অবস্থা, তখন তো আমরা এইসব সবাই মিলে আমরা একটু দিতে হয়েছি না, আমাদের টাকা ছাড়া দিতে যাইতে পারবো না। প্রতিষ্ঠানে ইনভেস্ট করাচ্ছে আপনার সেটাতেই? না আমি তো এখানে শুধু নতুন আমি আসছি এখানে, আমাদের 5 তারিখে আগে তো আমরা আসতেই পারিনি, এখন তো যাই একটু সুযোগ পাইছিলাম আসার, এখন দিকে এই অবস্থা। আপনার কত লাখ? আমার হলো 29 লাখ। 29 লাখ। আপনি কি করতেন? আমি সৌদি আরব থাকতাম। আমি এখানে আইছি 3 বছর হয়েছে। 3 বছরে মানে আমি এই টাকাটা ইনভেস্ট করছি। আমার ভাই আছে, মানে সব মিলাইয়া জিলাইয়া আমার 16 লাখ আর হলো 29 লাখ। 16 লাখ আর 29 লাখ এত টাকা ইনভেস্ট করেছেন? এখানে মানে অন্য 6 মানুষ মাস পর্যন্ত টাকা পেয়েছেন? পাইছি মনে হয়, আমি নেই টাকা নেই আর কি। ও ওটা আবার ইনভেস্ট করছেন? হ্যাঁ ইনভেস্ট করছে, এটা মিলাই জিলাই আমার প্রায় 29 30 46 লাখ 46 লাখ টাকা ইনভেস্ট হয়েছে। মানুষের টাকা মানে আমার এই বাড়ি যেতে পারতেছি না। আপনি অন্যদের কাছ থেকে নিয়ে এখানে দিয়েছেন? আমি অন্য মানুষের কাছ থেকে আইনে দিয়ে দিছি। সিস্টেমটা কি? আমার সিস্টেমটা মানে এমএলএম সিস্টেম? হ্যাঁ বলতে পারি না আমি, এ জানে সব। এই আমার এলাকার, আমার আনছে। ঘটনাটা কি বলেন? আমরা সে আমার ইনভেস্ট করার পরে বলছে যে আমরা দেখছি সবকিছু ভালোর পরে আমার আত্মীয় স্বজন আমি নিজের সবকিছু দিয়ে এখানে ইনভেস্ট করছি। এখন 5ই আগস্টের পর থেকে আর পাচ্ছি না। মানে কিভাবে কি বুঝে ইনভেস্ট করলেন আপনি? আমাদের বলছে 10 কাঠা আছে উত্তরখানের সামনে, তারপর আমাদের একটা হোটেল আছে বলছে, আরো অন্য প্রজেক্ট দেখাচ্ছে, কিন্তু ওই প্রজেক্ট আমাদের না, পরে জানছি। আপনার কথা ক্লিয়ার না, আমরা তো আগামাদা কিছু বুঝতেছি না। মানে কোন প্রতিষ্ঠানে কিভাবে আপনারা প্যালেস্টিকে কি প্রতিষ্ঠান এটা? এটা ডেভেলপার প্রতিষ্ঠান। আপনি কত ইনভেস্ট করেছেন? আমার ইনভেস্ট হচ্ছে 40 লাখ। কিভাবে ইনভেস্ট করছেন? আমি কোম্পানির শেয়ার নিয়েছিলাম ফার্স্ট, তারপরে হোটেলের শেয়ার নিয়েছি, এরপরে আমার বিনিয়োগ করা আছে এবং আমার আত্মীয় স্বজনের বিনিয়োগ করা আছে। এই যে আপনি ইনভেস্ট করছেন, আপনার কিভাবে পার্সেন্টেজ দিবে বলছে যে মাসে লাখের এগেনস্টে যেটা বিনিয়োগ, এটা 6,000 টাকা, 3,000 টাকা প্রফিট, 3,000 টাকা ক্যাপিটাল। আর শেয়ারের এগেনস্টে একটা অনারিয়াম ধরে রাখছে না। এই 7 মাস যাবত কিছুই পাচ্ছি না। এর আগে কি পেয়েছেন? এর আগে ঠিক মতো কত টাকা পাইছেন? আমার ওনার মতো যা পাইছি তা এখানেই বিনিয়োগ করে রাখছি। পকেটে 1 টাকাও ঢুকে না। আমাদের মানে আমি মনে করি প্রত্যেক ভিখারি, যেরকম মনে করেন আমি ভিখারি হয়ে গেছি না। আচ্ছা, আপনার এই এত টাকার কিভাবে সংগ্রহ করলেন আপনি? আমি সৌদি আরব ছিলাম। আমার ভাই ছিল এবং আত্মীয় স্বজন ছিল, এগুলো মিলে গেছিল। যা টাকা পেয়েছেন সব এখানে আমার কোনো একটা টাকা হারাম। আমার এই পায়ে অসুখ, আজকে প্রায় 2 মাসে ঢাকা আসতে আসি, যাইতে আসি, কোনো ফল পাইতে আসি। এখন এসে কি দেখলেন? এখানে আমি আসছি মানে বনানি গেছিলাম, এর আমি 2-3 বার ফোন দিছি, কইতে আছে আপনি অফিসে আসেন। পরে আমি অফিসে আছি, আমি কি খবর? আমি বলছি আলামিন বাড়ির কথা, হ্যাঁ দিয়ে মানে এরা তো আসা যাওয়া করে, হ্যাঁ দিয়ে আমাদের ভরসা বা হোটেলটা চালু চালু করলে 1 তারিখে শরীরের মধ্যে একটা শক্তি ফিরে আসবে এবং আমাদের একটা ইনকামের সোর্স বাইরে যাবে। এই কারণে আমরা খালি ওইটার দিকে আমরা তাকাইয়া রয়েছি এবং এই জমিনটার দিকে, এই জমিনটা বিক্রি করে সবাই কিছু টাকা দেবে। জমিটা আছে নাকি এটাও দোকান? না সেটা বলতে পারি না, এটা আলামিন ভাই বলতে পারে। আছে নাকি দোকান? কাদের নামে আছে? আলামিন ভাই বলতে পারে। শিশির আহমেদের নামে ছিল। শিশির কে? এই কোম্পানির যে মালিক। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।